Assalamu alaikum. Welcome to our online class. This is Mohammad Shumon Kabir, assistant teacher of Tumilia Boys High School. Today I would like to take a class on articles. Dear students, ইতিপূর্বে আমি আর্টিকেলের উপর তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম। আজকের ক্লাসটি হলো আর্টিকেলের উপর দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা জানব যে ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে যে এ এবং এন এর ব্যবহার এবং ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে দি এর ব্যবহার। এ এবং এন এর ব্যবহার। ডিয়ার স্টুডেন্টস, যে আমরা জানি যে ইংরেজিতে 26টি অক্ষর রয়েছে, যে এই 26টি অক্ষর বা লেটারকে এক কথায় বলা হয় অ্যালফাবেট। এই অ্যালফাবেট হলো দুই প্রকার, ভাওয়েল এবং কনসোনেন্ট। তো ভাওয়েল হলো 5টি এবং কনসোনেন্ট হলো 21টি। তো 5টি ভাওয়েল কি কি আমরা জানি। ভাওয়েল, এই 5টি ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ। এই 5টি লেটারকে এক কথায় ভাওয়েল বলে এবং সাধারণত এই ভাওয়েল গুলোর পূর্বে এন বসে এবং বাকি 21টি লেটার হলো কনসোনেন্ট, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই 5টি লেটার ছাড়া বাকি 21টি লেটার হলো কনসোনেন্ট এবং ওই 21টি লেটারের পূর্বে সাধারণত এ বসে। তো আমরা জানি যে যেহেতু এ ভাওয়েল, যেমন অ্যাপল, এ ডাবল পি এল ই, তো এখানে এ হলো ভাওয়েল, যেহেতু এ ভাওয়েল আমরা লিখব অ্যান অ্যাপল। এ ক্যাট, এখানে ক্যাট লেখার কারণ হলো সি হলো কনসোনেন্ট, যেহেতু সি কনসোনেন্ট তা আমরা জানি যে কনসোনেন্টের পূর্বে এ বসে। এ র্যাট, এ কনসোনেন্ট, এই জন্য এখানে এ বসালাম। যেহেতু এখানে আর এটি র্যাট, অর্থাৎ এটা শুরু হয়েছে, এই ওয়ার্ডটি শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, এই জন্য আমরা এ লিখলাম। এ ম্যান। আরো কিছু এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ড্যাশ অরেঞ্জ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অরেঞ্জের প্রথম লেটারটি হলো ও, অর্থাৎ এটি ভাওয়েল, এই জন্য আমরা এখানে লিখব অ্যান অরেঞ্জ। ড্যাশ ইন পট, তাহলে আই হলো এখানে ভাওয়েল, এই জন্য আমরা এখানে লিখব অ্যান ইন পট। ড্যাশ আমব্রেলা, অ্যান আমব্রেলা। ড্যাশ ব্যাগ, এ ব্যাগ। ড্যাশ হ্যান, এ হ্যান। ডিয়ার স্টুডেন্টস, আমরা এক্সাম্পলগুলোতে দেখতে পাচ্ছি যে যেই যেই লেটার মানে ওয়ার্ডগুলো ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এখানে ও ছিল, অর্থাৎ অরেঞ্জ, অরেঞ্জ ওয়ার্ডটির প্রথম লেটারটি হলো ও, এই জন্য আমরা এখানে এন ব্যবহার করেছি। দ্বিতীয় এক্সাম্পলটি ছিল ইন পট, অর্থাৎ আই ভাওয়েল, এই জন্য এন বসানো হয়েছে। তৃতীয়টি হলো আমব্রেলা, তাহলে এখানে ইউ ভাওয়েল, এই জন্য এখানে এন বসানো হয়েছে। চতুর্থটি ছিল ব্যাগ, তো বি হলো কনসোনেন্ট, এই জন্য এখানে এ বসানো হয়েছে। এবং পঞ্চমটি ছিল ড্যাশ হ্যান, এইচ হলো কনসোনেন্ট, এই জন্য এখানে এ বসানো হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, এই এক্সাম্পলটি ছিল একটা সাধারণ এক্সাম্পল এবং সাধারণ নিয়মের মধ্যে। তো এখানেও সব অন্যান্য বিষয়ের মতো এখানেও কিছু ব্যতিক্রম রয়েছে, যে ব্যতিক্রমগুলো আমরা এখন জানি। এইচ, আমরা সবাই জানি যে এইচ হলো কনসোনেন্ট, কিন্তু এইচ এর উচ্চারণ যদি ভাওয়েলের মতো অ এর মতো হয়, তাহলে আমরা এইচ এর পূর্বে, এইচ দিয়ে শুরু ওয়ার্ডটির পূর্বে এন বসাবো, এবং যদি এইচ এর উচ্চারণ অ এর মতো না হয়ে এইচ এর মতোই উচ্চারিত হয়, তাহলে আমরা সেখানে এ বসাবো। যেমন ড্যাশ হর্স,
এখানে এইচ এর উচ্চারণ আমরা দেখতে পাচ্ছি যে এইচ এর মতোই আছে, অন্যরকম হয়নি, তাহলে এখানে লিখবো এ হর্স। আবার যদি এখানে মনে হয় এরকম হয় অনেস্ট ম্যান, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচ এর উচ্চারণটি আর এইচ এর মতো নেই, অর্থাৎ এখানে এইচ এর উচ্চারণটি অ এর মতো হয়েছে, এজন্য এখানে আমরা লিখবো অ্যান অনেস্ট ম্যান ড্যাশ আওয়ার, তাহলে এখানে লিখবো অ্যান আওয়ার। অর্থাৎ এই নিয়মটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তাহলে আমরা এ লিখবো, আর এইচ এর উচ্চারণ যদি অ এর মতো হয় তাহলে আমরা এন লিখবো। আরেকটি এক্সাম্পলে যাচ্ছি। তো আমরা জেনেছি যে সাধারণত ইউর পূর্বে, অর্থাৎ ইউ যেহেতু ভাওয়েল, ভাওয়েলের পূর্বে এন বসে, কিন্তু যদি ইউর উচ্চারণ ইউর মতো হয়, অর্থাৎ ইউর উচ্চারণ ইউর মতোই থাকে তাহলে বসবে এ, আর ইউর উচ্চারণ যদি অন্যরকম হয় অর্থাৎ আয়ের মতো হয় তাহলে আমরা সেখানে বসাবো এন। যেমন ড্যাশ ইউনিভার্সিটি। ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউর উচ্চারণ ইউর মতোই আছে, তাহলে আমরা লিখবো এখানে এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম, তাহলে এখানে আমরা লিখবো ইউর উচ্চারণ ইউর মতোই আছে, যেহেতু ইউর উচ্চারণ ইউর মতোই আমরা লিখবো এ ইউনিফর্ম, এ ইউনিক, CNERY সিনারি, তাহলে ইউর উচ্চারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউর মতোই আছে, তাহলে আমরা লিখবো এ। কিন্তু ইউর উচ্চারণ যদি অন্যরকম হয়ে যায়, যেমন আমব্রেলা, আমব্রেলা, অর্থাৎ ইউর উচ্চারণ অন্যরকম হয়ে গেছে আয়ের মতো, তাহলে এখানে লিখবো অ্যান আমব্রেলা। আনটাইডি, untidy girl, an untidy girl, dash ugly bird, an ugly bird. Dear students, তাহলে আমরা দেখতে পাই যে ইউর উচ্চারণ ইউর মতো হলে আমরা বসাবো এ, এবং ইউর উচ্চারণ যদি ইউর মতো না হয়ে অন্যরকম হয় অর্থাৎ আয়ের মতো হয় তখন বসাবো এন। আরো কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। আমরা জানি যে ও একটি ভাওয়েল, তো যেহেতু ও ভাওয়েল তাহলে ও এর পূর্বে এন বসানোটাই স্বাভাবিক, কিন্তু যদি ও এর উচ্চারণ ওয়ার মতো হয়, অর্থাৎ ও দিয়ে উচ্চারিত ওয়ার্ডটি যদি ওয়ান হয় তাহলে তার পূর্বে আমরা এ বসাবো। ওয়ান ছাড়া সাধারণত ও দিয়ে গঠিত অন্য ওয়ার্ডের পূর্বে এ বসে, এন বসে। যেমন ড্যাশ 1 টাকা নোট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও দিয়ে গঠিত ওয়ার্ডটি হলো ওয়ান, অর্থাৎ ও দিয়ে গঠিত ওয়ান শব্দটির পূর্বে আমরা এ বসাবো, তাহলে আমরা লিখবো যে এ 1 টাকা নোট। তারপরে এছাড়া অন্য শব্দ যদি অরেঞ্জ, তাহলে এটা ও দিয়ে গঠিত হয়েছে কিন্তু ওয়ান না, তাহলে এখানে আমরা বসাবো অ্যান অরেঞ্জ ড্যাশ অপেরা, an opera house। আবার যদি এমন হয় one eyed man, তাহলে লিখব এ। তাহলে আমরা জানলাম যে ও দিয়ে গঠিত ওয়ান শব্দের পূর্বে বসবে এ, আর অন্য ক্ষেত্রে এন বসবে। এবার আসি আমরা যে যদি এব্রিভিয়েশন অর্থাৎ বড় কথার ছোট রূপ, অর্থাৎ বড় কোনো ওয়ার্ড বা ওয়ার্ডকে যদি আমরা সংক্ষেপে প্রকাশ করি, অর্থাৎ এব্রিভিয়েশন আকারে প্রকাশ করি, এবং সেটার এই এব্রিভিয়েশনটির উচ্চারণ যদি
কনসোনেন্ট কিন্তু তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, অর্থাৎ ভাওয়েল সাউন্ডের মতো হয়, তাহলে আমরা সেখানে এন বসাবো। এবং যদি ওয়ার্ডটি কনসোনেন্ট থাকে এবং তার উচ্চারণ যদি কনসোনেন্টের মতোই হয়, তাহলে আমরা সেখানে এ বসাবো। কয়েকটি এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। যেমন এমপি, আমরা জানি এমপি মানে হলো মেম্বার অফ পার্লামেন্ট, অর্থাৎ এখানে আমরা এম এর উচ্চারণটা, এম উচ্চারিত হয়েছে এর মতো, তাহলে এ যেহেতু ভাওয়েল, ভাওয়েল সাউন্ড, এখানে আমরা কি লিখবো? এন এমপি, এন এমপি। তারপরে লিখতে পারি যে এলএলবি, এলএলবি অর্থাৎ ব্যাচেলর অফ ল, তাহলে এল এর উচ্চারণটাও যদিও এল কনসোনেন্ট কিন্তু তার উচ্চারণটা হয়েছে ভাওয়েলের মতো, তাহলে আমরা লিখব এন এলএলবি। তারপরে যদি এখানে লেখা আছে বিএ, ব্যাচেলর অফ আর্টস, বি এর উচ্চারণটা সাধারণত বি কনসোনেন্ট এবং তার উচ্চারণটাও কনসোনেন্ট, সেহেতু তাহলে আমরা লিখব এ বিএ। এফসিপিএস, তাহলে এফ এর উচ্চারণটাও এ এর মতো, তাহলে আমরা লিখব এন এফসিপিএস। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি যে তোমরা যে এব্রিভিয়েশন কে কিভাবে আর্টিকেল ব্যবহার করতে হয় তোমরা নিশ্চয়ই বুঝেছো। এছাড়াও কিছু কিছু ক্ষেত্র রয়েছে, যেমন লটের পূর্বে সাধারণত এ বসে, যেমন এ লট অফ, এ লট অফ, তার পূর্বে এ বসে এ গ্রেট ডিল অফ, গ্রেট ডিল অফ, এ লার্জ নাম্বার অফ, নাম্বার অফ, ইত্যাদি কিছু কিছু ওয়ার্ড রয়েছে, সেগুলোর পূর্বে সাধারণত সেন্টেন্সের ভাব অনুযায়ী এ বা এন বসে থাকে। এবার আমি তোমাদের দি এর নিয়ম সম্পর্কে একটু আলোচনা করছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা কোনো সংখ্যা বা কোনো ঘটনাকে যদি নির্দিষ্টভাবে বোঝানো হয়, তাহলে তার পূর্বে দি বসে। তবে দি ব্যবহারের কিছু মৌলিক নিয়ম রয়েছে, আমি নিয়মগুলো তোমাদের সংক্ষিপ্ত আকারে বলছি। সাধারণত নির্দিষ্ট করে যদি কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে বোঝানো হয় তখন দি বসে, যেমন দি বয়, দি ম্যান ইত্যাদি। তারপরে নদী, সাগর, পাহাড়, পর্বত, দ্বীপপুঞ্জ এরকম নির্দিষ্টভাবে যখন বোঝানো হয় তখন তার পূর্বে দি বসে, যেমন দি পদ্মা, পদ্মা, দি মেঘনা, দি যমুনা ইত্যাদি। তারপরে আমরা জানি যে যদি সংবাদপত্র বোঝানো হয়, অর্থাৎ সংবাদপত্রের নামের পূর্বে দি বসে, যেমন দি ডেইলি স্টার, দি ইত্তেফাক, দি প্রথম আলো এটসেট্রা। এবং আমরা জানি যে ধর্মগ্রন্থের পূর্ব দি বসে, যেমন দি কোরআন, দি বাইবেল, দি গীতা ইত্যাদি। তারপরে আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, দ্য বিগেস্ট, দ্য লার্জেস্ট ইত্যাদি। তারপরে আরো জানি যে চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত এগুলোর পূর্ব দি বসে, দি সান, দ্য মুন, দ্য স্টার
ইত্যাদি। তারপরে আমরা জানি যে পৃথিবীতে যেই জিনিসগুলো যেমন ঐতিহাসিক স্থাপনা, যেমন দি তাজ, দি পাঞ্জাব, তারপরে হলো দ্য বিমানের নাম হতে দ্য BG007, দি সোনার বাংলা এক্সপ্রেস ইত্যাদি। তারপরে আরো কিছু বিষয় রয়েছে যে সেগুলোর পূর্ব আমরা দি বসাতে পারি, অর্থাৎ অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে, অর্থাৎ কোনো দেশকে যদি সংক্ষেপে বোঝানো হয় তার পূর্বে আমরা দি বসাই। যেমন দি USA, তাহলে ইউএসএটা হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যে এই দেশটাকে সংক্ষিপ্ত আকারে আমরা লিখেছি ইউএসএ, তাহলে ইউএসএ পূর্বে কি বসবে? দি বসবে। দি ইউকে দ্যাট মিন্স ইউনাইটেড কিংডম, সংক্ষিপ্ত আকারে বোঝানো হয়েছে, এখানে দি বসছে। তারপরে দি KSA, কিংডম সৌদি আরবিয়া, দি UAE, দ্য ইউনাইটেড আরব আমিরাত। অর্থাৎ এরকম ভাবে কোনো দেশের নাম যদি সংক্ষিপ্ত আকারে বোঝানো হয় তার পূর্বে আমরা দি বসাতে পারি। তারপরে আরো কিছু বিষয় আছে, যে যদি কোনো ব্যক্তি যদি প্রথমে সেটা অপরিচিত থাকে কিন্তু পরে যদি সেটা পরিচিত হয় তার পূর্বেও দি বসে। যেমন আমি বললাম যে দেয়ার ইজ এ ম্যান ইন ফ্রন্ট স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দি ডোর, তো প্রথমে বলেছি দেয়ার ইজ এ ম্যান, সেটা অনির্দিষ্ট ছিল এই জন্য এখানে দি লিখেছি। পরে যদি লোকটা আবার ওখানে দাঁড়িয়ে থাকে এবং তখন আমরা কি বলবো? দি ম্যান ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দি ডোর। অর্থাৎ অবস্থার পরিপ্রেক্ষিতে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে যদি বোঝা যায় যে সেই বিষয়টি বা সেই ঘটনাটি সুনির্দিষ্ট, তখনও তার পূর্বে দি বসে। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের ডেফিনিট আর্টিকেল দি এবং ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার সম্পর্কে যেই নিয়মগুলো তোমাদের বুঝিয়েছি, এই নিয়মগুলো হলো মৌলিক নিয়ম। এছাড়াও সেন্টেন্সের অর্থ অনুযায়ী বা সেন্টেন্সের ভাব অনুযায়ী অবস্থা বা ঘটনার পরিপ্রেক্ষিতে কখনো কখনো সেখানে এ, এন অথবা দি অথবা সেখানে আর্টিকেল বসে না। তোমরা যদি এগুলো বারংবার চেষ্টা করো, চর্চা করো, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে আর্টিকেলের সঠিক ব্যবহারটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।